সৃজনের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সৃজনকে পর্ণা বলতে থাকে, তোমাকে এখানে থাকতে হলে সবার কাছে তোমাকে সৃজন হয়েই থাকতে হবে, আর এই বাড়িতে তুমি বাবু সিং হয়েই থাকবে। তখন সৃজন বলতে থাকে, ঠিক আছে, কিন্তু পুলিশ আমাকে খোঁজা বন্ধ করলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। তখন পর্ণা বলতে থাকে, ঠিক আছে। তখন সৃজন নিজের বন্দুকটা বের করে মুছতে থাকে। তখন পর্ণা বন্দুকটা দেখে ভয় পেয়ে যায়। তখন সৃজন বলতে থাকে, তুমি এত ভয় পাও কেন বলো তো? তারপরে পর্ণা বলতে থাকে, শোনো, এটা না একটা ভদ্রলোকের বাড়ি, তাই তুমি এসব এখানে যখন তখন বের করতে পারবে না, তাই এটাকে তোমাকে লুকিয়ে রাখতে হবে। তখন সৃজন বলে, ঠিক আছে। তারপর পর্ণা বলে, চলো, এখন রাত হয়েছে, এখন ঘুমোবে, তোমাকে আমি তোমার ঘরটা দেখিয়ে দেই। এই বলে সৃজনকে নিজেদের ঘরে নিয়ে যায় পর্ণা। অন্যদিকে পুটি আর রুচিরা কথা বলছে। তখন রুচিরা পুটিকে বলতে থাকে, শোন পুটি, এবার কিন্তু এই ফ্যাশন শোর ইভেন্টটা তোকে সামলাতে হবে। তখন পুটি বলে, আসলে বন্ধু কাকি, এই ফ্যাশন শোর ইভেন্ট না আমার করতে একদম ভালো লাগে না। তখন রুচিরা বলতে থাকে, হ্যাঁ, তা ভালো লাগবে কেন? এটাতে তো আর গুন্ডা মারপিট এগুলো নেই, তাই না? তখনই পুটি এই কথা শুনে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে পর্ণা সৃজনকে নিজেদের ঘরে নিয়ে আসে আর এসে বলতে থাকে, এটাই আমাদের ঘর। তখন সৃজন পুরো ঘরটা দেখেই হাসতে থাকে আর বলতে থাকে, এ তো অনেক বড় ঘর। তারপরে সৃজন নিজের ছবি দেখে বলতে থাকে, বাহ বাহ, এ তো একদম হিরোর মতো দেখতে, একদম ঠিক আমার আমার যমজ। তারপরে এই বলেই সৃজন সবগুলো ছবি দেখতে থাকে। তখন পর্ণা মনে মনে বলতে থাকে, এই সৃজনের মন থেকে সব কিছু তুমি উধাও করে দিলে। যোগ্য দাদা, দেখেছো মানুষটার অবস্থা তুমি কি করেছো? এবার তোমার হাতে আমি সবটা ছেড়ে দিলাম, তুমি যেভাবে পারো ওকে ঠিক করো। তখন এই বলেই পর্ণা কষ্ট পেতে থাকে। তারপরে সৃজন বলতে থাকে, যা, তোমাদের ঘরটা তো অনেক সুন্দর। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ, এটাই আমাদের ঘর। তখন সৃজন বলতে থাকে, আমাদের ঘর মানে? এখানে কি তুমি আমি একসাথে ঘুমাবো নাকি? না না, সেটা হবে না। তখন পর্ণা বলে, আমি কি বলেছি এখানে আমি তোমার সাথে ঘুমাবো? তুমি এখানে বিশ্রাম করো, আমি আমার মেয়ের কাছে চলে যাচ্ছি। তখন সৃজন বলে, ঠিক আছে। তারপরে পর্ণা পুটির কাছে যায়। তখন পুটি পর্ণাকে দেখে বলতে থাকে, মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন পর্ণা বলতে থাকে, পুটি রে, মা, তোর বাবা ফিরে এসেছে। যা শুনে পুটি চমকে যায়, বলতে থাকে, মা, কি বলছো তুমি? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ, আমি ছাদে দাঁড়িয়েছিলাম। তারপরেই সবটা খুলে বলে, তখনকার সৃজনের নাচ, তারপর ছাদে এসে কথা বলা। তখন পুটি বলতে থাকে, মা, তুমি শিওর তো এটা আমাদের বাবা? তুমি সরাসরি লোকটাকে বাড়িতে নিয়ে আসলে? তখন পর্ণা বলতে থাকে, দেখ পুটি, এই কথাটা আর একবারও তুই আমাকে বলবি না। বুঝতে পেরেছিস? তোকে আমি কতবার বলবো যে হ্যাঁ, হ্যাঁ, তোর বাবাই এটা, তোর বাবাই। আমার সৃজনকে আমি চিনতে ভুল করতে পারি না। তখন রুচিরা খুব খুশি হয়ে যায়। তারপরে পুটি বলতে থাকে, তাহলে তো আমি বাবার সাথে দেখা করতে গেলাম। তখন পর্ণা বলে, না, না পুটিমা, তুই তো জানিস তোর বাবা এখন একটা অন্যরকম মানুষ। তুই গেলে আবার কি না কি করবে? তখন পুটি বলতে থাকে, মা, দরজার সামনে থেকে আমি দেখে চলে আসবো। এই বলে পুটি ছুটে চলে যায় সৃজনকে দেখতে। এইদিকে দেখা যাবে রুচিরা পর্ণাকে বলতে থাকে, পর্ণা, তুই সেই তোর কথা রাখলি বল? তুই সৃজন তাকে ফিরিয়ে আনলি। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ রে রুচি, কিন্তু আমার না একটা ভয় করছে। তখন রুচিটা বলে, আবার কি? তখন পর্ণা বলে, এই সৃজন কিন্তু আগের সৃজন নয়। এই সৃজন পুরো অন্যরকম সৃজন হয়ে গেছে। তুই তো ওকে এখনো দেখিসনি। ওর ভিতর থেকে আমাদের সবকিছু মুছে গেছে। আগের কিছুই নেই এই সৃজনের মধ্যে। তারপরে এই সৃজনকে দেখে সবাই না আবার ভয় পেয়ে যায়। তখন রুচিটা বলতে থাকে, কি বলছিস পর্ণা? তুই এসব কিছু হতে দিবি না, আমি জানি। ওইদিকে দেখা যাবে পুটিকে দেখে সৃজন রেগে যায়। নিজের বন্দুক বের করে পুটির মাথায় তাক করে আর বলতে থাকে, বিশ্বাসঘাতক, তোমাকে আমি ছেড়ে দিয়েছিলাম আর তুমি কি করেছো? পুলিশে খবর দিয়ে দিয়েছিলে। তোমার জন্য পুলিশ আমার পিছনে পড়ে গেছে, আবার আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। আজকে তোমাকে আমি শেষ করেই ফেলবো। ঠিক তখনই পর্ণা ছুটে আসে, এসেই সৃজনের বন্দুকটা সরিয়ে দেয়, বলতে থাকে, কি করছো সৃজন? ও কোনো বিশ্বাসঘাতক নয় আর পুলিশের লোকও নয়। তখন সৃজন বারবার পুটির দিকে আসে। তখন পর্ণা বলতে থাকে, ও আমার মেয়ে, পুটি। যা শুনে সৃজন অবাক হয়ে যায়, বলতে থাকে, ও তোমার মেয়ে? তাহলে সেইখানে পৌঁছে গেল কি করে? আমার পিছনে কেন গিয়েছিল? তখন পুটি বলতে থাকে, আমার বাবাকে খুঁজতে। তারপরে পুটি বলতে থাকে, আসলে একটা ছবিতে একদম আমার বাবার মতো আপনার ফেসটা মিলে যাচ্ছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম আমার বাবাকে খুঁজতে। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ সৃজন, ওর বাবাকে খুঁজতে গিয়েছিল। তখন সৃজন বলতে থাকে, ও ঠিক আছে, ঠিক আছে, তবে তোমরা কিন্তু দুজনেই অনেক ক্লিয়ার মাইন্ডের, তোমাদের ব্রেন অনেক শার্প। যা শুনে পর্ণা আর পুটি অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে পর্ণা বলতে থাকে, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও, আমরা আমরা চলে যাচ্ছি। এই বলে পুটি আর পর্ণা বাইরে চলে আসে। তখন পুটি বলতে থাকে, মা, বাবা তো আমাদের কিছু কাউকেই চিনতে পারছে না, কি হবে এখন? তখন পর্ণা বলতে থাকে, দেখ পুটি, তোর বাবার আগের
আমাদের সাথে যেই সৃজন ছিল তার আত্মাটা পুরো পাল্টে গেছে। সেই আত্মাটাই এখন আমাদেরকে বের করতে হবে। আমি জানি আমাদের হাতে খুব সময় কম। এই কম সময়ের মধ্যেই আমাদের সৃজনের সব কথা মনে করাতে হবে। সৃজনকে সে আগের সৃজন বানিয়ে তুলতে হবে। বুঝতে পেরেছিস? আমার মনে হয় সৃজন বেশিদিন এখানে থাকবে না। কারণ পুলিশ তো এখন ওকে খুঁজছে। যখন পুলিশ খোঁজা বন্ধ করে দেবে তখন কিন্তু সৃজন এখান থেকে চলে যাবে। তখন পুটি বলতে থাকে, "মা, তাহলে তো আমাদের হাতে সময় খুব কম।" তখন পর্ণা বলে, "হ্যাঁ পুটি, সময় আমাদের হাতে অনেক কম। তাই তো আজকে থেকে আমি শুরু করতে চাই এই সৃজনকে সবকিছু মনে করানোর কথা।" তখন এই কথাতে পুটি বলতে থাকে, "ঠিক আছে মা, আমি তোমার সাথে আছি। তুমি একদম চিন্তা করবে না।" তখন পর্ণা বলে, "আমি জানি পুটিমা, তুই আমার সাথে আছিস।" তারপরে দেখা যাবে সকাল হয়। সকাল হলেই সবাইকে উঠোনে ডাকে পর্ণা। তখন সবাই আসলে তারপরে পিকলু বলতে থাকে, "কিরে দিদিভাই, তুই কালকে থাকতেও বললি, আবার সবাইকে এখানে ডেকেছিস কি জন্য?" তখন পর্ণা বলতে থাকে, "মা, বাবা, কালকে সৃজন ফিরে এসেছে।" যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, 20 বছর পরে আমার বাবু এ বাড়িতে ফিরে এসেছে? তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ মা, কিন্তু আমাদেরকে একটু মনকে শক্ত করতে হবে।" তখন কৃষ্ণা বলতে থাকে, "কেন পর্ণা? বাবুটা এতদিন পরে ফিরে এসেছে, তাহলে আবার কি হলো?" তখনই সৃজনের বাবা বলতে থাকে, "কেন পর্ণা, কোনো বিপদ?" তখন পর্ণা বলতে থাকে, "না না বাবা, আসলে আপনাদের তো আমি বলেছি যে সৃজন এই সৃজন আর আগের সৃজন কিন্তু সম্পূর্ণ আলাদা। ও কিন্তু সম্পূর্ণ সবকিছু ভুলে গেছে, আমাদের সবাইকে ভুলে গেছে। তাই আমাদেরকে চেষ্টা করে সবকিছু ওকে মনে করাতে হবে।" তখন সৃজনের বাবা আর কৃষ্ণা বলতে থাকে, "হ্যাঁ হ্যাঁ পর্ণা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে তারপরেই সৃজনকে সবকিছু মনে করাবো, সবকিছু।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ, আসলে ও না একটা অন্যরকম মানুষ ছিল। ও তো অন্য একটা শহরে ছিল। তাই একদম সবকিছু আলাদা হয়ে গেছে মা।" তখনই কৃষ্ণা বলতে থাকে, "আচ্ছা পর্ণা, তুমি যা বলছো তাই হবে।" তখন ঠাম্মি বলতে থাকে, "দিদিভাই, দাদুভাইকে ডাক, কত বছর পরে দেখবো।" তখন পর্ণা বলতে থাকে, "হ্যাঁ ঠাম্মি, ডাকছি।" এই বলে পর্ণা বাবু বলে ডাকলে তখন কৃষ্ণাও বাবু বলে ডাকলে অবাক হয়ে যায়। তখন কৃষ্ণা বলতে থাকে, "কি পর্ণা, তুমি আমার বাবুকে বাবু বলে ডাকছো কেন?" তখন পর্ণা বলতে থাকে, "মা, কি বলবো বলুন তো? ও যেখানে ছিল এখন ওর নাম বাবু সিং। তাই বাবু বলে তো ডাকতেই হবে।" তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই সৃজন উপর থেকে নেমে আসে। তখন সৃজনকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অয়ন মমিতাকে বলতে থাকে, "এই মমিতা, এটা তো ঠিকই সৃজন মনে হচ্ছে।" তখন মমিতা বলে, "তাই তো, সৃজনের মতোই তো মনে হচ্ছে।" তখন সৃজন সবার দিকে তাকিয়ে বলতে থাকে, "কি হলো? আমাকে এবার টুকুর টুকুর করে সবাই কি দেখছেন?" তখন ঠাম্মি বলতে থাকে, "দাদু ভাই।" তখন সৃজন অবাক হয়ে যায়। তারপরে কৃষ্ণা সৃজনের কাছে যায়, গিয়ে বলতে থাকে, "আমার বাবু, আমার বাবু।" এই বলে সৃজনের মাথায় হাত রাখলেই সৃজন বলতে থাকে, "এখানে তো দেখছি অনেক বিপদ।" তখনই সৃজনের বাবা বলতে থাকে, "কৃষ্ণা, তোমাকে পর্ণা কি বললো? যে এই সৃজন সবকিছু ভুলে গেছে, একটু সাবধানে থাকতে হবে আমাদেরকে।" তারপরে সৃজন বলতে থাকে, "যাক, তোমাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে।" এই বলে সৃজন একটা চেয়ারে গিয়ে পা তুলে তারপর নিমের কাঠি দিয়ে দাঁত মাজতে থাকে, যা দেখে সবাই চমকে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মমিতা বলে, "এই বুবাইর বাবা, এটা তো দেখছি সৃজনই।" তখনই এই কথাতে অয়ন বলতে থাকে, "তুমি কি করে বুঝলে এটা সৃজন? সৃজন কখনো এভাবে নিমের কাঠি দিয়ে দাঁত মাজতো?" তারপরে সৃজন বলে ওঠে, "আচ্ছা, এক ঘটি জল হবে?" তখনই পুটি বলতে থাকে, "আমি নিয়ে আসছি।" তারপরে জল নিয়ে আসলেই সবার সামনে সৃজন কুলকুলি করতে থাকে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপরে সৃজন কুলকুলি করে বলতে থাকে, "মোষের দুধ হবে?" যা শুনে সবাই চমকে যায়। তখন অয়ন বলতে থাকে, "কি বলে এসব? এখানে তো ঠিক করে গরুর দুধই পাওয়া যায় না, এ নাকি আবার মোষের দুধ খায়?" তখন পর্ণা বলতে থাকে, "দাদা, আমি বললাম না ও অন্য জায়গায় থাকতো, আসলে সেখানে তো মোষের দুধ খেয়েই অভ্যাস হয়ে গেছে ওর।" তখন বুবাই বলতে থাকে, "আমাকে ঘটি দাও, আমি যে করি হোক যেখান থেকেই পারি আমি মোষের দুধ খুঁজে নিয়ে আসবো।" এই বলে বুবাই ছুটে চলে যায়। তখন মমিতা বলতে থাকে, "বুবাইর বাবা, তোমার ছেলেটার না কখনো বুদ্ধি হলো না, নিজের কাজ ছেড়ে এখন আবার সৃজনের জন্য মোষের দুধ খুঁজতে গেছে।" তারপরে সৃজন বলতে থাকে, "এ চিকনাটা আবার কে?" তখন পর্ণা বলে, "ও আমার ছেলে অর্পণ।" অর্পণকে দেখে সৃজন অবাক হয়ে থাকে।